ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে এমন বিস্ফোরক মন্তব্য যা শুধু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন নয়, পুরো উপমহাদেশে জোরালো প্রতিক্রিয়া তুলেছে। শেখ হাসিনার শাসনামলে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি অসম্মানজনক আচরণ। এই অভিযোগ মোদীর কণ্ঠে যেন এক নতুন কূটনৈতিক বার্তা। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে এক অবিশ্বাস্য মুহূর্ত। প্রথমবারের মতো মুখোমুখি বসলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি ছিল একটি দ্বিপাক্ষিক বৈঠক, তবে সেটি ছিল শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ নয়, বরং বহুল আলোচিত ও রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিষয় নিয়ে ছিল কথোপকথন। প্রধান উপদেষ্টা ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানান, মোদী বৈঠকে বলেছিলেন, শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি, কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি। এই একটি বাক্য যেন দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এক নতুন ছায়া ফেলেছে। এই বৈঠকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, প্রত্যর্পণ। অধ্যাপক ইউনূস যখন শেখ হাসিনার প্রত্যর্পণের প্রসঙ্গ তোলেন, তখন মোদীর প্রতিক্রিয়া ছিল নেতিবাচক নয়। প্রেস সচিবের বিশ্বাস, একদিন শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণ করা হবে। তিনি বলেন, আমরা শতাব্দীর বিচার দেখব। এই বক্তব্য নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। কি সেই বিচার? কেনই বা শতাব্দীর বিচার বলা হচ্ছে? এই বৈঠকে আরও একটি বার্তা স্পষ্ট করেছেন মোদী। তিনি বলেন, ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে, কোনো একক দল বা ব্যক্তির সঙ্গে নয়। অর্থাৎ দিল্লি এখন রাজনৈতিক পক্ষপাত থেকে সরে এসে বাংলাদেশের নতুন এক কূটনৈতিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে চায়। অন্যদিকে ডক্টর ইউনূস সাম্প্রতিক সময় একাধিকবার বলেছেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সার্বভৌমত্ব সম্পর্ক চায়, তবে তা হতে হবে ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। এখন প্রশ্ন হচ্ছে, এই সম্মান, এই ন্যায্যতা আদৌ বর্তমান সরকারের কাছ থেকে পাওয়া সম্ভব, নাকি ভারত ও বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক এক নতুন পথের দিকে এগিয়ে যাচ্ছে? এই বৈঠক যেন দক্ষিণ এশিয়ার রাজনীতির নতুন এক অধ্যায়। শেখ হাসিনা, মোদী ও ইউনূস তিনজনের এই কূটনৈতিক ত্রিভুজে পরবর্তী পদক্ষেপ কি হবে? শেখ হাসিনার প্রত্যর্পণ আদৌ সম্ভব? ভারতের অবস্থান কি নতুন বার্তা দিচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিকে? কমেন্টে জানান আপনার মতামত। আরও আপডেট পেতে নিউজ 24 অনে চোখ রাখুন।